কারাগারে বসেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন দরবেশ বাবা খ্যাত বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন সালমান এফ রহমান। একাধিক সূত্রের দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতর মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই, কারণ সেখানে জ্যামার বসানো হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখান থেকেই সালমান এফ রহমান আত্মগোপনে চলে যান। কয়েকদিন পরে ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। সালমান এফ রহমানকে কারাগারে ডিভিশন দেওয়া হয়, যার ফলে তিনি সাধারণ বন্দীদের তুলনায় কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, যেমন চেয়ার, টেবিল এবং খাট। সূত্রের দাবি, কারাগারে বসে অসাধু কারারক্ষীদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি এবং এর মাধ্যমে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমান অনেক প্রভাবশালী হয়ে ওঠেন। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতা এবং ২০১৮ সালে এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তবে তিনি একাধিক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে ২০১০-১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারি, যেখানে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। তিনি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের মুখে পড়েন। এছাড়া জমি জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের ২৪১ একর জমির জাল দলিল তৈরির সঙ্গে জড়িত ছিলেন তিনি, যা পরে আইএফআইসি ব্যাংকেও প্রমাণিত হয়েছিল। এই সমস্ত অভিযোগের কারণে সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত চলমান, তবে এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।